গুড মর্নিং সবাইকে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকের হচ্ছে শনিবার। তো দেখো বন্ধুরা, শনিবার আমি কি রান্না করি। আর সবথেকে বড়ো কথা কী বলো তো, আমরা না পুরোনো ঐতিহ্যগুলো না পুরো ভুলে যাচ্ছি। আগে শনিবারটা আসলে মানে ডালের বড়া করতেই হবে, ডাল আর ডালের বড়া করতেই হবে, নাইলে না হবে না, মানে এরকম একটা ব্যাপার ছিল। আর এখন যত মানুষের সুখ চলে এসছে তত আমরা পুরোনো ঐতিহ্যগুলো না ভুলে যাচ্ছি। যেমন দেখো, আমাদের আগে শনিবার করে মানে মিক্সার মেশিন তখন ছিল না, শিলনোড়াতে বেটেই কিন্তু ডাল বেটে শনিবার করে ডালের বড়া করতাম। আর এখন মিক্সার মেশিন হয়েছে আর এখন ডালের বড়া করা আমাদের সময় নেই, মানে এরকম একটা ব্যাপার। মানে মানুষের সময়ের এখন পরিবর্তন হচ্ছে, সময়ের কত দাম, সময়ের সাথে মানুষ দৌড়তে পারছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আজকে রান্না করব কি বলতো, লাউ বড়ি দিয়ে একটা তরকারি করব, একদম মাখা মাখা, আর ডালের বড়া করব আর মুগের ডাল করব। মানে মুগের ডাল করলেই আগে শনিবার করে আমার খেসারির ডালের বড়া করতেই হতো, এরকম একটা ব্যাপার। শিলনোড়াতে বেটে করতাম। তখন নতুন বিয়ে হয়েছে না, শিলনোড়া মানে বাটতে পারতাম না, কিন্তু করতে একটা মানুষের অভ্যাস হয়ে যায়। সেই হচ্ছে আমার মানে শিলনোড়াতে বাটতে এমন একটা অভ্যাস হয়ে গেছিলো, প্রত্যেক শনিবার হলে ডালের বড়া হতোই। আর এখন মিক্সার হয়েছে, হওয়াতে প্রত্যেক শনিবার আর ডালের বড়া হয় না, এরকম একটা ব্যাপার। তো পুরোনো দিনের রান্নাগুলোই আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু করে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কেটে কুটে সব রেডি করে নিচ্ছি, রান্নাটাও বসিয়ে দেবো। তো এখানে দেখো, মুগের ডাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। আর তার মধ্যে আমি যতটা পারি রেডি করে নেব। এদিকে ডালটাও হবে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, দুই দিকে দু রকম হতে থাক। ডাল সিদ্ধ হতে আমার ভাতটা প্রায় হয়ে আসবে। আর এদিকে দেখো, খেসারির ডালটা রাত্রে ভিজেই দিয়েছিলাম, সেটা আমি ভালো করে এখন ধুয়ে নিয়েছি, নিয়ে এইগুলো এখন মিক্সারে দিয়ে বেটে নেবো। তার মধ্যে আমি একটা মশলাও করে নেবো লাউ তরকারির জন্য। আর এদিকে দেখো, ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে নুন হলুদ আর লঙ্কা দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেবো, নিয়ে তারপর সম্বরা দিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু ভাতটা আমার বসানো। আর এদিকে দেখো, এই মশলাটা করে নেবো আমি লাউর জন্য। এর মধ্যে একটু জিরে, গোটা জিরে দেবো, দিয়ে মশলাটা করে নেবো। আর এদিকে দেখো, বসিয়েও দিয়েছি আর বড়িগুলোও দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে আর অতটা শেয়ার করতে পারিনি, সব অফ ক্যামেরায় করে নিয়েছি। মানে এতটা তাড়াহুড়ো হয় সকালবেলাটা, কি বলবো তোমাদেরকে, মানে পুরো যুদ্ধ চলে সকালবেলাটা। তো দেখো, আমার লাউ তরকারি, আর লাউটা কিন্তু আমি ডুমো করে কেটে নিয়েছি, ওর মধ্যে আলুও দিয়েছিলাম। আর এত সুন্দর হয়েছিল লাউ তরকারিটা, কি বলবো। ফোড়নে দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা। আর এইদিকে দেখো, ডালটা আমি বেটে নিয়েছি আর ভাগে ভাগে রেখে দিয়েছি। কেন বলো তো, এখন খানিকটা ভাজা হবে আর রাতে ডাল থাকবে, রাতে বড়া ভাজলেই হয়ে যাবে, আর লাউ তরকারিও থেকে যাবে অনেকটাই তো লাউ তরকারি। তো আমি এখন ওই বাটি দিয়ে আবার ওই বাটিতে রেখে দিয়ে তারপরে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর এখনকার মতন বার করে রাখবো, মানে সেটা এখন ভাজবো, সব হয়ে যাবে। রান্না টান্না সব কমপ্লিট করে নিয়ে পরে খাবার আগে মানে টিফিন গোছানোর আগে ভেজে নেবো এটা। আর এদিকে লাউ তরকারিটাও কিন্তু এখনও হচ্ছে, প্রায় হয়ে গেছে। আর এতে না একটু ধনেপাতা দিলে ভালো হতো, তো ধনেপাতা আমার ঘরে বাড়ান্ত ছিল, ওর জন্য দিতে পারিনি। কিন্তু তরকারিটা এমন কিছু খারাপ হয়নি, ফাটাফাটি হয়েছিল। আমার ছেলে কিন্তু এই তরকারি শুধু কিন্তু খেয়েছে বাটিতে করে, জানো তো। মানে ও যে এতটা ভালো খাবে আমি ভাবতে পারিনি। না সরি, আমি তোমাদেরকে ভুল বলছি, ধনেপাতা দিয়েছি। দেখো, পাশের ঘর দিয়ে নিয়ে, পাশের ঘরের দিদির কাছ দিয়ে নিয়ে তারপর দিয়েছি। অল্প একটু ছিল, তো দিদি বললো যে নাও, তো আমি আবার লাস্টে নিয়ে আবার ধুয়ে তারপরে দিলাম। আর জাস্ট ফাটাফাটি হয়েছিল লাউ তরকারিটা, অসাধারণ।
কি বলবো, মানে কি বলবো তোমাদেরকে আমি বুঝে পাচ্ছি না যে এডিট করতে করতে আমি যে এতটা মিস করছিলাম তরকারিটা। কি বলবো, মানে শনিবারে যে এরকম একটা লাউ দিয়ে বড়ি দিয়ে যে একটা তরকারি, মানে এই থাকলে কিন্তু আর গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। কিন্তু যেহেতু আমাদের অভ্যাস ডাল হলে ডালের বড়া হবেই, আর শনিবারটা ডাল হবে, এরকম একটা ব্যাপার। তো দেখো সমস্ত কাজ বাজ সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে গ্যাসটাও মুছে নিয়ে এবার আমি কড়াইতে এবার বড়াটা ভেজে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর বড়াটা না এরকম ছোট্ট ছোট্ট করে ভেজেছিলাম, ফাটাফাটি হয়েছিল একদম। মানে দোকানের যে রাস্তায় যে বড়াগুলো বিক্রি হয় না, ওটা তো ভেজাল অনেক কিছুই মেশানো থাকে, কিন্তু আমি এখানে এইভাবে যে করেছি, মানে কি বলবো, এই বড়াটা ভাজার পরে দুপুর পর্যন্ত এই বড়া কিন্তু মশমশে ছিল, এরকমভাবে ভাজার পরে না নরম হয়নি একদমই। আর কাঁচা লঙ্কা দিয়েই আমি এই বড়াটা ডালটা মিক্সারে দিয়েছিলাম। তো চলো বড়াটা ভেজে নিই। আর আজকে ভিডিওটা কিন্তু ছোট্ট একটা ভিডিও দিয়েছি, তোমরা সবাই ফুল ওয়াশ করে দেখো। আর পুরনো ঐতিহ্যগুলো কিন্তু আজকে তুলে ধরলাম। মানে লাউ তরকারিটা একটা পুরনো কিন্তু ঐতিহ্য, আর ডালের বড়া কিন্তু এটা মানে আগেরকার মানুষের কিছু না থাক ডালের বড়া করে ডালের তরকারি ওই তরকারি করতো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানিও। তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর রান্নাগুলোও দেখে নাও, ডালের বড়া, ডাল আর লাউ তরকারিটা তো তোমরা দেখেছোই, তাও আর এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের। আর ছোট্ট একটা হাঁড়িতে ভাত, আমাদের ভাত ছোটো হাঁড়িতেই হয়, যখন কেউ আসে তখন বড় হাঁড়িতে করি। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করে সকাল সকাল শেষ করে দিলাম। টাটা, বাই বাই সবাই।